আসসালামু আলাইকুম। কালকে দুইটা বিসিবির দালালের বাচ্চা দুইটা দেখি, নান্নু এবং হলে বাশার, কালকে মিডিয়াতে ভাষণ দিচ্ছে যে আমরা সততার সাথে, ন্যায়ের সাথে এবং আগামীর পথে আমরা অগ্রসর হতে যাই। কে রে মাঙ্গের নাতি, তোকে তো খালি সরকারটা গঠন হতে দে, আমরা যারা ছাত্ররা আছি আমরা তোদের পাছায় কিক দিয়ে, লাথি দিয়ে তোদের নামাবো। আগের কোনো হাতুড়ি সিং থেকে শুরু করে, নাজমুল হোসেন পাপন থেকে শুরু করে মাশরাফির ছায়া পর্যন্ত থাকবে না বিসিবিতে। এবং তোদেরকে মনে কর পাছায় কিক দিয়ে এমন জায়গায় পাঠাবো, তোরা দালালি করছিস। হ্যাঁ, কালকে রুবেল হোসেন তোদের হয়ে পোস্ট করেছে, রুবেল হোসেন, এবং হচ্ছে যে আরো পোস্ট করে দেখলাম নুরুল হোসেন সোহান পোস্ট করেছে, তারপরে আরো পোস্ট করেছে হচ্ছে যে ইমরুল কায়েস। তাদেরকে কম জ্বালিয়েছিস তোরা জীবনে, তারা হয়তো বা দল করতো বা হয়তো বা কোনো দলের সাথে মিশে থাকতো, বাট ক্রিকেট কিন্তু কোনো দলের না, ক্রিকেট কিন্তু তোদের বাপ দাদার না। চুদির বেটা, তোরা যে কাজটা করেছিস এই এতটা বছর চালিয়ে পুড়িয়ে দালালি করে, চোর ছেঁচড়ামি করে নিজের বইয়ের ব্লাউজ পেটিকোট ছায়া সব বানিয়েছিস তোরা, লাখ 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 টাকা কামিয়েছিস তোরা। নাজমুল হোসেন পাপনকে ছেত্রিয়ে নামে এবং হচ্ছে সালাউদ্দিনকে কোচ বানিয়ে ফাহিম স্যারকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে, আশরাফুলকে ব্যাটিং কোচ দেওয়ার দায়িত্ব দিয়ে আহ্বান জানাবো কিন্তু আমরা। তো বিষয় যেটা হচ্ছে, আশরাফুল ভাই কিন্তু যে সাপোর্টটা আমাদের দিয়েছে এবং যথেষ্ট সে ভালো ব্যাটিং স্কিল, তার ব্যাটিং এবং সে কিন্তু আমরা কিন্তু ব্যাটিং কিন্তু যথেষ্ট ভালো, তার বড় বড় স্কোর আছে, সে লিজেন্ডারি বাংলাদেশে বলা যায়। তাকে ব্যাটিং কোচ ফাহিম স্যারকে কিন্তু বিসিবির দায়িত্ব দেওয়া যেতে পারে এবং 100%। এবং এই নান্নু এবং বাশার যেন কোনো ক্রমেই সবাই এই সরকার গঠনের পরে সবাই একটা রবে তুলবেন। এই নান্নু বাশার কিন্তু বড় বাটপার, বড় চোর, এই চোর দুটো যেন কোনো ক্রমে কোনোভাবেই যেন বিসিবিতে ঠাঁই না পায়। এবং জানোয়ার শালা হাতুরুকে পুঙ্গাই ভরে শালাক যেন মাইকের একদম বাঁশের আঙালত ঘুরে ঘুরে ঘিন্নের মতো তাদের কিক দিয়ে আর শ্রীলঙ্কা যেন পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যবস্থাটা অবশ্যই করতে হবে বিসিবিতে, কারণ বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক অনেক হট্টগোল, গ্যাঞ্জাম, ঝামেলা, রাস্তা নামা হয়েছে, অনেক ধর্মঘট করা হয়েছে, অনেক আন্দোলন করা হয়েছে ফগুনি মার্কা কিছু আইকনিক ক্রিকেটারের জন্য, বাল হাসানের মতো ক্রিকেটারের জন্য, মাশরাফির জন্য, শেষে পোস্ট দেওয়া মাহমুদুল্লাহর জন্য রাস্তায় নেমেছে বাঙালি ছাত্র জনতা। তাদের কিন্তু বিসিবি স্যারেরা মূল্য দেয়নি, তাদের কথার 1% পর্যন্ত ভ্যালু দেয়নি। কিন্তু তামিম ইকবাল যেদিন অবসর ঘোষণা করে সেদিন কিন্তু বাংলাদেশের অনেক দর্শক কিন্তু কান্না করেছে, তার প্রতিফলন, তার যে আবেগের যে মূল্য, সে মূল্যটাও কিন্তু আমাদেরকে কখনো দেয়নি। তো বিসিবি কিছু চোরের খনি কিছু বাটপার আছে, এদেরকে টেনে হেসড়িয়ে নামাতে হবে। এসব দালালের যেন কোনো সময়ের জন্য বিসিবিতে ঠাঁই না হয়। এবং বিসিবিতে যে 1200 কোটি টাকা এবং 900 কোটি টাকা বলা হয় বারবার, এই 900 কোটি টাকা কোথায় আছে, কোন খাতে আছে, কিভাবে এই টাকাটা ব্যবহার হচ্ছে, সেটার একটা কিন্তু কমিটি গঠন করে তদন্ত করতে হবে, সঠিক তদন্ত, যে আসলে কেন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি নাই। একটা ঘরোয়া লিগের একটা ছেলে একটা ডিভিশন খেলে 12,000 টাকা দেওয়া হয়, 10,000 টাকা দেওয়া হয়, ছেলে কি করবে 12,000 টাকা দিয়ে? ওর তো একটা ব্যাট কিনতে 30,000 টাকা লেগেছে। এত দুর্নীতি করে কখনো বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হতে পারে না। তো সো কেয়ারফুল, এর পরের দেশটা একটু শান্ত হলে এর পরের নেক্সট আন্দোলনটা হবে আমাদের বাংলাদেশ ক্রিকেটের আর ফঙ্গের নাতিদের ভরে দেওয়া।